সারা রাত আজ ঘুমোতে পারিনি, সব ভোরের দিকে চোখটা লেগে গেছে। উঠে দেখি তোমাদের দাদাভাই ভোর সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই সব জামাকাপড় কলপারে কাটছে। এখানে দেখছি আবার ব্লাড টেস্ট করবে, তো চলে এসেছে তোমাদের দাদাভাইয়ের কাছে। ছেলে স্কুল থেকে চলে এলো। আজ সকাল থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি, বেশি বানাইনি। পাখা বানাইছো তুমি? পাখার মধ্যে চুমকিগুলো বসাইছো? অনেকগুলো বই না, আমার বন্ধুরটা অনেক রকম। আজ সকালে কী রান্নাবান্না করেছি বলো তো? সকালে শুধু করেছি ভাত, আর রাতে তো ওই যে ডাল ভাজা মাংস, ওগুলো তো দেখলে। মাংস হলেই মানে ডাল ঠালের দিকে আর কেউ যাবে না। তোমাদের দাদাভাই তো এমনিতে এখন ডালটা খায় না, ডাল খেলেই নাকি সমস্যা হয়। এদিকে তো রাতে আমিও কিছু খাইনি, ওরকম লাগছিল, পরে গরম জল খেয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে এদিকে তো সারা রাত ঘুমাতে পারিনি, এত পরিমাণে ব্যথা করছিল। মানে এই ফার্স্ট টাইম মানে এতটা পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। এর আগে হয়েছিল, এমনও হয়েছিল হসপিটালে ভর্তি হতে হয়েছে। তো এখন হাসি পাচ্ছে, কিন্তু আমার কাণ্ড দেখে তোমার দাদাভাই রাগ করে কোনো কোনো সময়। অ্যাকচুয়ালি কী থেকে হলো আমি কিছুই বুঝলাম না, কারণ সেদিন আমি সত্যি কথা বলতে লুচি ভাত খাইনি। তোমাদের দাদাভাই বারবার বলছে লুচির থেকেই হয়েছে। আর যেন কোনো দিন দেখি না আমি লুচি খেতে, আর লুচির মানে সরঞ্জাম আমি বাড়িতে আর আনবই না। মানে ও মানে কালকের থেকে একই কথা বলে যাচ্ছে। তো চলো, লুচি না খেলে কী হয়, একটু একটু তো খেতেই হবে বলো। আর এদিকে দেখো আমি আজকে কী করছি, মানে বাইরে থেকেই বড় বড় যেগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখো ভাঁজ করে নিয়েছি নাইটি, বেড কভার, আর ছোটো ছোটোগুলো এগুলো চলো ঘরে গিয়ে ভাঁজ করবো। আর চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো সবগুলো ফুটে গেছে। হলুদগুলো ছোটো ছোটো একটু সাইজের, আর মানে কালার দুটো সেমই হয়ে গেছে, মানে 3টে কালার সেমই হয়ে গেছে ফুলের, মানে একই কালার। আমি ভেবেছিলাম আলাদা কালার, তো ফোটার পরে দেখছি না, মানে একই কালার হয়ে গেছে। সাইজে শুধু ছোটো বড়, মানে এই পাশে যেটা দেখছো চন্দ্রমল্লিকা, তো এটা ছোট, আর ওই পাশে হলুদের যে আগের পাশটায় আছে সেটা হচ্ছে বড় সাইজের। তো চলো হয়ে গেছে, এখন চলো এগুলোকে ঘরে নিয়ে যাই। এই ছোটো জামা কাপড়গুলো এইগুলো সবগুলো ঘরে গিয়েই ভাঁজ করব। আর এই সব জামা কাপড় আমি বিকেলের দিকে বের করেছিলাম, ভেবেছিলাম সকালে ধুয়ে দেবো, তবে ধুতে পারিনি। তোমাদের দাদাভাই সকালে উঠে এগুলো সব ধুয়ে তারপরে ডিউটিতে গেছে। মানে সকালে তোমাদের দাদাভাই সকালের খাওয়া নেয়নি, সকালে ব্রেড বাটার দিয়েছিলাম, আর তোমার হচ্ছে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, আর ওই একবেলার ভাত নিয়ে গেছিলো। এই দেখো বাড়িতে এসেও মানে স্কুলে যা যা করেছিল সেগুলো বাড়িতে এসেও করলো, করার পর ওই একটু খেলেই আবার চলে গেল 2 ভাই বোন বাইরে খেলতে চলে গেল। তো বাইরে কাকিরা সবাই বসে আছে, সেই কারণে আমি ঘরের কাজগুলো একটু শান্তি মতো করছি। যদি বাইরে কেউ না থাকতো তাহলে আমাকে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হতো, কারণ রাস্তা দিয়ে গাড়ি ঠাড়ি যায়। ওরা তো খুবই ছোটো, দৌড়াদৌড়ি করবে, কখনো আবার লেগে যাবে। চলো আমি এগুলো তাড়াতাড়ি গুছিয়ে একটু বাইরে যাব। তার আগে বিকেলে দেখো 1000টা কাজ, এগুলো না করে গেলে বাইরে দাঁড়ালেই একটু দাঁড়াবো কি সন্ধ্যা হয়ে যাবে, তারপর তো সন্ধ্যা দিতে হবে, এই কাজগুলো তখন আর করতে পারবো না। আর সন্ধ্যার সময় সন্ধ্যার আগে দিয়েও ঘর উঠান না ঝাড় দিলে কেমন লাগে না। আর জানো তো বন্ধুরা, রাতেও রান্না করতে হবে না। আমি তো সকালে শুধু ভাত করেছিলাম, 2 টাইমের করেছিলাম ভাত। তোমাদের দাদাভাই ভাত নেয়নি, 1 টাইমের নিয়েছে। আর আমারও আজকে সারাদিন মানে ঠিকঠাক মানে সকালে ওই একবার খেয়েছিলাম, তারপর দুপুরে আর খেতে ইচ্ছে করেনি, তো সেই ভাতগুলো আছে, তো সেগুলোতেই হয়ে যাবে আজ রাতে আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি যাও বিছানায় চলে যাও, দাদা ঘুমায় গেছে কিন্তু, যাও। যে ভাতগুলো ছিল ভেজে আমরা সবাই খেয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।